সৌদি আরবের যুবরাজ কি সত্যিই বার্সেলোনা ক্লাব কিনতে যাচ্ছেন? এই প্রশ্ন ঘিরেই এখন ফুটবল বিশ্বে শুরু হয়েছে তীব্র আলোচনা। স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনাকে কিনতে আগ্রহ দেখিয়েছেন বলে দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, যেখানে নাম উঠে এসেছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। প্রতিবেদন অনুযায়ী সৌদি যুবরাজ বার্সেলোনা অধিগ্রহণের জন্য প্রায় ১০ বিলিয়ন ইউরোর বিশাল একটি প্রস্তাব তৈরির কথা ভাবছেন। বলা হচ্ছে, এই অর্থ দিয়ে ক্লাবের দীর্ঘদিনের আর্থিক সংকট ও দেনা পরিশোধ সহজ হতে পারে, যা বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে পারে। বর্তমানে বার্সেলোনা গুরুতর আর্থিক চাপে রয়েছে। প্রকাশ্য হিসাব অনুযায়ী ক্লাবটির ঋণের পরিমাণ ২.৫ বিলিয়ন ইউরো বা তারও বেশি। এই পরিস্থিতিতে ক্লাবের ট্রান্সফার পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। আর সেখানেই সৌদি যুবরাজের সম্ভাব্য আগ্রহ নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে বাস্তবতার একটি বড় দিক হল, বার্সেলোনা একটি সোশিও মডেল ক্লাব, অর্থাৎ ক্লাবটির মালিকানা কোনো ব্যক্তি বা কোম্পানির হাতে নয়, বরং এর সদস্যদের হাতে। এই কাঠামোর কারণে কোনো ব্যক্তি চাইলেই পুরো ক্লাব কিনে নেওয়া সহজ নয়, যা এই গুঞ্জনকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, এই আগ্রহ পুরো ক্লাব কেনার চেয়ে বিনিয়োগের সম্ভাবনাই বেশি। সৌদি বিনিয়োগকারীরা বার্সেলোনার বাণিজ্যিক বিভাগ, মিডিয়া সত্ত্ব বা বিনোদন সংশ্লিষ্ট প্রকল্পে বড় অঙ্কের অর্থ ঢালতে পারেন, কিন্তু সরাসরি ক্লাবের নিয়ন্ত্রণ নেওয়া নাও হতে পারে। এখন পর্যন্ত বার্সেলোনা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ক্লাব স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনো অফিসিয়াল ক্রয় প্রস্তাব পায়নি এবং বিক্রি সংক্রান্ত কোনো আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। এই গুঞ্জনকে কেন্দ্র করে ফুটবল বিশ্ব এবং বিশেষ করে বার্সেলোনা সমর্থকদের মধ্যে ক্লাবের ভবিষ্যৎ মালিকানা, আর্থিক কাঠামো এবং লা লিগার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা তুঙ্গে। আগামী দিনে বিষয়টি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।